বিয়ের পর যে কোথাও ঘুরতে যাইনি এটা বললে ভুল হবে, কিন্তু বরের সাথেই প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওটি অবশ্য বেশ কয়েকদিন আগের, অসুস্থতার জন্য ভিডিওটি আর আপলোড করা হয়নি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এখন প্রায় 7টার মতো বাজে। এখন যাব এখান থেকে, যে গাড়িতে উঠতে, যেখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাব। আমাদের বাস 10টার দিকে, তো 9টায় ওখানে পৌঁছাতে হবে। আর এখান থেকে আমরা প্রায় 8-9 জন যাচ্ছি সবাই মিলে। তো এখন 7টা বাজে, এখন বেরিয়ে পড়ছি। এই যে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, ওর বাবা বেরিয়ে গেল আর এখন আমরা দুজনে বের হব, তো সাথেই থাকবেন। 9:30টার মতো বাজে, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। 10টার দিকে গাড়ি ছাড়ার কথা। এখন প্রায় রাত 2টোর মতো বাজে। আমাদের বাস এখানে যাত্রা বিরতি দিয়েছে। গাড়িতে ওঠার পর আর ভিডিওটা করা হয়নি। 11টার মতো বেজে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। বড়মশাই দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে আসছে, আর ছেলেটা এই যে বাসের লাইটটা জ্বালিয়ে দিয়েছে, ঘুমটা ভেঙে গেছে। এখন সে চোখ বড় বড় করে তাকাচ্ছে, এদিকে ঘুম ঘুমো ভাব। গাড়িতে ওঠার পর বন্ধুদের সাথে অনেক দুষ্টুমি করেছে, আর তারপরে ঘুমিয়ে পড়েছে। বেচারার ঘুম ঘুম ভাব কিছুতেই কাটছে না। ওর বাবা ওকে আবার একটু কফি খাইয়ে দিচ্ছে, যাতে একটু ঘুম ঘুম ভাবটা কেটে যায়। প্রথমে অবশ্য খেতে যাচ্ছিল না, পরে যখন টেস্ট করে দেখলো যে ভালো খেতে, এখন সে পুরোটাই খাবে। কফিটা অবশ্য বেশ ভালোই ছিল। গাড়িতে বেশ অনেকটা সময় বসে আছি, তাই ভাবলাম একটু বাইরে বের হই। যেহেতু এখানে প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি, সবাই প্রায় বাস থেকে নেমে পড়েছে, তাই আমিও ভাবলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। বাইরেটা অবশ্য বেশ কুয়াশাও আছে, একটু ঠান্ডাও পড়েছে বেশ। এখানে সব গাড়িগুলোই যাত্রা বিরতি করেছে। এই সাইডে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব ঢাকার দিকে যাবে, আর আমাদেরগুলো সবাই পাশে দাঁড়িয়ে আছে, সব উত্তর এলাকার দিকে যাবে। ভিতরে একটা রেস্টুরেন্টও আছে। রাতের বেলা, তাই রাস্তাটা বেশ ফাঁকা। মাঝে মাঝে 2-1টা গাড়ি যাচ্ছে, আর যে গাড়িগুলোর সময় শেষ হয়ে যাচ্ছে, সেই গাড়িগুলো একটা একটা বেরিয়ে যাচ্ছে। আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমরা হচ্ছে একটা ট্যুর প্যাকেজের সাথে যাচ্ছি। আমাদের বাসের সব যাত্রীরা একই ট্যুর গাইডের সাথে যাচ্ছে, আর আমরা পরিচিত প্রায় 10-12 জন। এদের মধ্যে অভিকের ফ্রেন্ডের বাবা মা, সেই সাথে আরও 2-3 জন কাপল আছে। 5টার দিকে আমাদের বাস এসে এই রেস্টুরেন্টের সামনে থেমেছে। কোনো অবশ্য রেস্টুরেন্টটা খোলা ছিল না, কিছুক্ষণ পরে অবশ্য রেস্টুরেন্টটা খুলে দিয়েছে। আর রেস্টুরেন্টটা যেহেতু আমাদের ট্রাভেল প্যাকেজে বুকিংয়ে ছিল, সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর সকালের খাবারটা খেয়ে নিয়েছে। প্রায় 30 মিনিটের মতো এখানে সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে সকলে ফ্রেশ হয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছে, যার জন্য আর ভিডিও করা হয়নি। সকালে খাবারে ছিল ভুনা খিচুড়ি, সেই সাথে ডিম। আর এখন সবাই গাড়িতে উঠে পড়েছে, আমিও উঠে পড়লাম। রেস্টুরেন্টের উপরে নামটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমরা কোথায় এসেছি। আমাদের প্রথম গন্তব্য ছিল সিলেটের মালিনীছড়া চা বাগান, আর এখানে এসেই সূর্যোদয়টাও দেখতে পেলাম, আর সেই সাথে এত সুন্দর সবুজ প্রকৃতি দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল। এরা হচ্ছে আমাদের টিমের বাকি সদস্যরা। প্রথমবারের মতো চোখের সামনে এত সুন্দর চা বাগান দেখে সত্যি অভিভূত হয়ে যাচ্ছি। ছোট ছোট পাহাড়ের উপরে কি সুন্দর চা গাছগুলো লাগানো হয়েছে। সকালবেলায় যেহেতু আসছি, এজন্য চা বাগানের কোনো লোকজনই ছিল না। আমাদের বাসটা যেহেতু প্রথম আসছে, তাই শুধু আমাদের বাসের যাত্রীরাই এখানে, আর তেমন কোনো লোকজন নেই। একদম পুরোটাই ফাঁকা। বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় চা বাগান, যেটা আমি এখন আমার নিজ চোখে দেখতে পাচ্ছি। আমাদের গাইড অবশ্য বলে দিয়েছে যে খুব বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না, যতটুকু যাওয়া যাবে ততটুকু ঘুরেই চলে আসতে হবে। সবাই ছবি তোলায় ব্যস্ত। আসলে এত সুন্দর প্রকৃতি চোখের সামনে দেখলে ছবি না তুলে থাকাই যায় না। আমার ক্যামেরাম্যানকে বলেছিলাম কয়েকটা ছবি তুলে দিতে, সে আমার ছবি তোলা রেখে চা বাগানের ভিডিও করা শুরু করে দিয়েছে। মনের দুঃখে ছবি তোলা রেখে এখন পাহাড়ে উঠতে শুরু করলাম। ভাবতেই অবাক লাগছে, এই সেই চা গাছ, যে চা পাতা আমরা সকাল সন্ধ্যায় খেয়ে থাকি। পাহাড়ে ওঠা সত্যি অনেক কষ্টের, এতটুকু উঠতেই ভীষণ কষ্ট হয়ে গেছে। এখানে আবার একজন আরেকজনকে টেনে তুলছে। আসলে রাস্তাটা তো খুব একটা ভালো না, এই জন্য কষ্টই হয়েছে। তবে উপরে এসে চোখটা জুড়িয়ে গেল। উপরের দৃশ্যটা সত্যিই ভীষণ সুন্দর।
উপরে অবশ্য চা গাছ ছিল না, কিন্তু নিচে থেকে যে চা গাছগুলো দেখা যাচ্ছিল সেটাই দেখেই চোখ জুড়িয়ে গেল। ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকতে, কিন্তু আমাদের গাইড আবার তাড়া দিচ্ছে যে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, তা না হলে অন্য দর্শনার্থীরা আবার ঢুকে যাবে, তখন আবার ভিড় হয়ে যাবে। তাই তো সবাই এক এক করে নেমে পড়ছে। যেহেতু অনেকটা খাদ, তাই নামতে বেশ অনেকটা কষ্টই হচ্ছে। সবাই আস্তে আস্তে করে নামছে, মনে হচ্ছে যেন পিঁপড়ের শাড়ির মতো সবাই এগিয়ে যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছে। শেষবারের মতো চা বাগানটা আরও একবার দেখে নিচ্ছি। এবারে ঘুরতে আসার অনুভূতিটা সত্যি অন্যরকম, কারণ এবার আমরা 3 জন একসাথে ঘুরতে আসছি। বিয়ের পর এই প্রথমবার। প্রাইভেট কোম্পানিতে যেহেতু চাকরি করে, তেমন একটা ছুটি পায় না, যার জন্য একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। বিয়ের পর অবশ্য অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু ননদ যা, এদের সবার সাথে, ওর সাথে কখনো এভাবে ঘুরতে আসা হয়নি। পাহাড়ের উপরে উঠে ছেলেটাও ভীষণ খুশি, আর এদিকে আমি আমার ক্যামেরাম্যানকে পেয়ে গিয়েছি, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। তাকে আবার বেশিক্ষণ পাওয়া যায় না, আর এবার নিজেই নিজের ক্যামেরাম্যান হলাম। আজ তবে ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, আর পরবর্তী ভিডিওতে থাকছে আমাদের পরের গন্তব্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।